25 মে 2009 সুন্দরবনে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় আইলা। 2024 সালের 25 মে ফের একবার বাংলায় আঘাত হানতে পারে এক ঘূর্ণিঝড়, এমন এক সম্ভাবনা তৈরি হয়েছে। রিপোর্টে দাবি করা হচ্ছে আগামী 24 মে বঙ্গোপসাগর থেকে শক্তি বাড়িয়ে এক ঘূর্ণিঝড় ভূভাগের দিকে ধেয়ে আসতে পারে। 15 বছর পর চলতি মে মাসের শেষের দিকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। তাদের মতে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল, যা মে মাসের শেষের দিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে। ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়। ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। 20 মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। এরপর সেটি ক্রমে উত্তর দিকে হয়ে শক্তি বাড়িয়ে 24 মে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তবে সেই ঝড়ের গতিবেগ কতটা থাকবে বা কতটা ক্ষয়ক্ষতি হবে তা এখনও স্পষ্ট নয়। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় রেমাল এর নামকরণ করেছে ওমান, আরবিতে যার অর্থ বালি। অবশ্যই এ নামে গাজা থেকে 1.7 কিলোমিটার দূরে একটি শহরও রয়েছে। এবার বাংলায় ধেয়ে আসতে পারে সেই রেমাল। হিন্দুস্তান টাইমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 20 মে থেকে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে। তবে কোথায় কত গতিতে এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে তা এখনই বলা যাচ্ছে না। অনুমান করা হচ্ছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে কোথাও এটি আছড়ে পড়তে পারে। প্রতিবেদন অনুযায়ী মে মাসের দ্বিতীয় ভাগে সমুদ্রে তৈরি হতে পারে একটি ঘূর্ণিঝড়। মে মাসের শেষের দিকে আছড়ে পড়তে পারে সেটি। এই সম্ভাব্য ঘূর্ণিঝড়টি শেষ পর্যন্ত তৈরি হলে তার নাম হবে রেমাল। অবশ্য এই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নিয়ে আবহাওয়া দপ্তর সরাসরিভাবে এখনও কিছু জানায়নি। প্রতিবেদনে দাবি করা হয়েছে, 20 মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত, যেটি সোজা উত্তর দিকে অগ্রসর হয়ে শক্তি বৃদ্ধি করতে পারে। এরপর 25 মে সন্ধ্যার পর সেটি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ দিয়ে ভূভাগে প্রবেশ করতে পারে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ঘূর্ণিঝড়ের জেরে 24 মে রাত থেকে বৃষ্টি হতে পারে উপকূল এলাকায়। বৃষ্টি চলতে পারে 26 মে পর্যন্ত। 2009 সালের 24 মে সুন্দরবনে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় আইলা। সেই ভয়াবহ ঘূর্ণিঝড়ের 15তম বর্ষের সন্ধ্যাতেই ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।